كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारते मदीना की दिल में है तमन्ना ज़ियारते मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा ओई महान अल्लाह ताआलार जन्य ओई महान रब्बुल आलामीनेर जन्य যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই কোরিয়ানি বঙ্গালীগাঁও ৩ নং আকসা জামে মসজিদ প্রাঙ্গণ এবং আশরাফিয়া হাফিজিয়া ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিল ময়দানে আমাদের সকলকে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম ওই মহান মালিকের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ উক্ত আয়াতের আলোকে প্রত্যেকটা কথা শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকেই বলার চেষ্টা করব। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা হবে না। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উক্ত মাদ্রাসার বড় হুজুর হাফেজ সাহেব হুজুর, উক্ত মাহফিলের বিশেষ অতিথি যারা ছিলেন, আমার সামনে উপবিষ্ট প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভাইরা আমার খুবই আনন্দ লাগতেছে, কারণ এটাই হচ্ছে আমার জীবনে আসামের জমিনে সর্বপ্রথম মাহফিল এবং আপনাদের উপস্থিতি দেখেও খুবই ভালো লাগতেছে। আসলে ভাই কথা বললে অনেক কথা বলারই দরকার হয়, কিন্তু আমি সেদিকে যাব না, যেহেতু অনেক রাত হয়েছে কিনা বলেন। এই জন্য বাড়তি কোনো কথা না বলে সরাসরি আলোচনায় ফিরে যাওয়াই ভালো হবে, ঠিক কিনা? তাহলে আসুন আমরা অন্য কোনো কথার দিকে আর যাব না, সরাসরি আমরা কোরআন থেকে তাহলে আলোচনা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই একটি কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3টা আয়াতের মধ্যে বলেছেন,
যে প্রত্যেকটা সৃষ্টি জীবকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অতঃপর তোমাদের সকলকে একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফিরে আসতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের যতই ক্ষমতা থাকুক, যতই টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন, আমাদের সকলকে একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? আপনার আমার যতই ক্ষমতা থাকুক, যতই টাকা পয়সা যাই কিছু থাকুক না কেন, আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। ভাইরা আমার, ক্ষমতা দিয়ে যদি চিরটাকাল অথবা নির্ধারিত সময় থেকে 5টা মিনিট বেশি সময় থাকার কোনো সুযোগ থাকতো, তাহলে 4জন ব্যক্তি তাদের ক্ষমতা দিয়ে এই পৃথিবীর বুকে চিরটাকাল জীবিত থাকতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ইতিহাসে তিনি যত মানুষকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যত জিনকে তিনি এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4জন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই বর্তমান পৃথিবীতে অনেকগুলো দেশ রয়েছে, অনেকগুলো দেশ রয়েছে। এই পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে, যতগুলো প্রধানমন্ত্রী রয়েছে, তারা কি যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী নাকি অনেকগুলো দেশের প্রধানমন্ত্রী? বলেন, এক একজন সর্বোচ্চ একটা দেশের প্রধানমন্ত্রী। কিন্তু 4জন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই 4জন ব্যক্তির মধ্য থেকে 2জন ছিলেন মুসলিম, আর অপর 2জন ছিলেন কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের মধ্য থেকে যেই 2জন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন বাদশা নমরুদ, আরেকজন হলেন বাদশা বখতেনাসার। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে যেই 2জন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর অপরজন ছিলেন বাদশা যুলকারনাইন। এই যুলকারনাইন সম্পর্কে কিছু কিছু মুহাদ্দিসরা বলেছেন যে তিনিও একজন নবী ছিলেন, তবে অধিকাংশ মুহাদ্দিসরা বলেছেন তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। তো যাই হোক, এই 4জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এই 4জন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তিও কি এই মুহূর্তে দুনিয়ার বুকে জীবিত আছে নাকি? বলেন, আছে? একজনও কিন্তু জীবিত থাকতে পারে নাই। তাহলে আমাদের আর কতটুকুই বা ক্ষমতা আছে? আমরা কি পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী হতে পারছি নাকি? বলেন, পারছি? পুরো পৃথিবী তো অনেক দূরের কথা, আমরা তো একটা দেশের প্রধানমন্ত্রীও হতে পারি নাই। তাহলে আমাদের এই সামান্য ক্ষমতা দিয়েও আমাদের নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ডও বেশি সময় থাকতে পারবো না, ঠিক কিনা? এরপর আপনি যদি মনে করেন আমি তো কোটি কোটি টাকার মালিক, আমি আমার টাকা পয়সা দিয়ে নির্ধারিত সময় থেকে একটা মিনিট বেশি সময় জীবিত থাকবো, এটা কি কারো পক্ষে সম্ভব হবে নাকি? বলেন, হবে? ভাইরা আমার, আপনার আর আমার কয় টাকাই বা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে যে ব্যক্তিকে বেশি সম্পদ দান করেছিলেন, ওই ব্যক্তির নাম হলো কারুন।
এই কারুন ছিলেন মুসা নবীর আপন চাচাতো ভাই এবং আপন ভগ্নিপতি, অর্থাৎ মুসা নবীর আপন চাচাতো ভাই ছিলেন এই কারুন। আর এই কারুনের সঙ্গেই মুসা নবী তার বোনকে বিবাহ দিয়েছিলেন। এই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্পদ দান করেছিলেন যে তার সম্পদগুলো যে গোডাউন গুলোর মধ্যে রাখা হতো, ওই গোডাউন গুলোর প্রত্যেকটা গোডাউনের জন্য এক একটা তালা ছিল, আর এক একটা তালার জন্য এক একটা চাবি ছিল। তো তার যতগুলো গোডাউন ছিল কতগুলো চাবি ছিল, আর এই চাবিগুলো বইতে তখন আরবের 70টা উটের প্রয়োজন হতো। তাহলে একটাবার চিন্তা করে দেখুন যে চাবিগুলো বইতে যদি শুধুমাত্র আরবের 70টা উটের প্রয়োজন হয়, তাহলে তার কতগুলো গোডাউন ছিল, আর ওই গোডাউন গুলোর মধ্যে কত কোটি কোটি টাকা ছিল, ঠিক কিনা? এই কারণের চাইতে বড় ধনী ব্যক্তি পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত আসে নাই, এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কেউ আসবেও না। তাহলে এই কারণ কি তার সম্পদ দিয়ে একটা মিনিট বেশি সময় দুনিয়ার বুকে থাকতে পারছে নাকি বলেন? পারছে? পারে নাই। সুতরাং আমাদের সামান্য টাকা পয়সা দিও আমাদের নির্ধারিত সময় থেকে একটা মিনিট বেশি সময় থাকতে পারবো নাকি বলেন? পারবো? পারবো না। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, একটা নির্দিষ্ট টাইম রয়েছে। ওই নির্ধারিত সময় যখন আমাদের জীবনে চলে আসবে, আল্লাহ তাআলা বলতেছেন লা ইস্তাগফিরুনা সাআতান, তখন কাউকে আর এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং কাউকে এক সেকেন্ড পূর্বেও মৃত্যু দেওয়া হবে না। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে তিনি আবারও বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই পালায়ন করো না কেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে। এমনকি তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো, এমন কোন অট্টালিকা তৈরি করে, যেই অট্টালিকা তৈরি করার পরে ওই অট্টালিকার দরজাগুলো বন্ধ করে দেওয়ার পরে একটা পিঁপড়া পর্যন্ত ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করতে পারে না, এমন কোন অট্টালিকার ভিতরে যদি তুমি প্রবেশ করো, এরপরেও মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সিথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। অর্থাৎ আমরা যদি মৃত্যু থেকে পালায়ন করতে করতে ওই উঁচু আসমানের উপরেও যদি চলে যায়, এরপরেও মৃত্যু কিন্তু আমাদেরকে ধরে ফেলবে, ঠিক কিনা? এবং ভাইরা আমার, এই মৃত্যুই কিন্তু আমাদের জন্য শেষ কথা নয়। এই মৃত্যুর পরে আমাদের সকলকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তিনি কবর থেকে পুনরুত্থিত করবেন কি করবেন না বলেন?
অর্থাৎ তিনি আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন কি করবেন না বলেন? অবশ্যই জীবিত করবেন। আর যেই দিনটাতে তিনি আমাদেরকে পুনরায় আবার কবর থেকে জীবিত করে উঠাবেন, ওই দিন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে যখন তিনি প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে যত মানুষ থাকবে, এই প্রত্যেকটা মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হতে থাকবে। এই লাইটের সামনে শীতকালে আপনারা লক্ষ্য করবেন, শীতকালে এই লাইটের সামনে অনেক পোকা লাফাইতে থাকে। তো ঠিক তেমনি ভাবে হযরত ইসরাফিলের প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুশ। আর সেদিন এই পৃথিবীতে যত পাহাড় রয়েছে, যতগুলো পাহাড় রয়েছে, এই প্রত্যেকটা পাহাড় সেদিন ধুলার মতো করে উড়তে থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সেদিন সূর্যগুলোকে আলোহীন করে দেওয়া হবে, অর্থাৎ সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না, তারকারাজি খসে খসে পড়ে যাবে, অর্থাৎ পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। উপর দিক থেকে আসমানগুলো ফেটে ফেটে পড়তে থাকবে, আবার পৃথিবীর প্রত্যেকটা সমুদ্রগুলোকে উত্তাল করে দেওয়া হবে। একটাবার একটু চক্ষু বন্ধ করে চিন্তা করুন যে এই পুরো পৃথিবীটা যদি অন্ধকার হয়ে যায়, আর এই অন্ধকার অবস্থায় যদি উপর থেকে আসমানগুলো ফেটে ফেটে পড়তে থাকে, যদি পৃথিবীর প্রত্যেকটা পাহাড় ধুলার মতো করে যদি এই অবস্থায় আবার উঠতে থাকে, পৃথিবীর সমস্ত নদী নালা সাগরের পানিকে যদি উত্তাল করে দেওয়া হয়, ওই সময় আমাদের অবস্থাটা কেমন হবে কখনো কি একটা বার চিন্তা করেছে? পাহাড়গুলো যে ধুলার মতো করে উঠতে থাকবে, কথা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয়ে থাকে আরেকটা কোরআনের আয়াত আমি বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। তুমি পাহাড়গুলোকে দেখতেছো আর তুমি চিন্তা করতেছো, এই পাহাড়গুলো বুঝি অচল, এই পাহাড়গুলো বুঝি চলতে পারে না, দৌড়াতে পারে না, অথচ এই কঠিন কিয়ামতের ময়দানে সেদিন এই পাহাড়গুলো মেঘমালার মতো করে চলতে শুরু করে দিবে। অর্থাৎ আকাশের মেঘমালা যেমনি ভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমনি ভাবে চলে যাইতেছে, ওই কঠিন কিয়ামতের ময়দানে এই পাহাড়গুলো সেদিন এই মেঘমালার মতো করে চলতে শুরু করে দিবে। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সিংহার মধ্যে দ্বিতীয় ফুৎকার মারবেন, দ্বিতীয় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে তখন এই পৃথিবীর সমস্ত প্রাণীদের তখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে।
আল্লাহ তাআলা তখন হযরতে আজরাইলকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা আজরাইল, তুমি আমাকে খবর দাও, আমাকে তুমি জানিয়ে দাও দুনিয়ার বুকে এখন আর কোন কোন জাতি জীবিত রয়েছে। হযরতে আজরাইল তখন বলবেন, মালিক, এখন তো দুনিয়ার বুকে শুধুমাত্র তোমার ফেরেশতারা আর জিন জাতি জীবিত রয়েছে। আল্লাহ তাআলার হুকুমে তখন সমস্ত জিনদের জানগুলো কবজ করে নেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে খবর দাও দুনিয়ার বুকে এখন আর কোন কোন জাতি জীবিত রয়েছে। হযরতে আজরাইল তখন বলবেন, মালিক, এখন তো দুনিয়ার বুকে শুধুমাত্র তোমার ফেরেশতারা জীবিত রয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতাগুলো ব্যতীত এবং চারজন প্রধান ফেরেশতা ব্যতীত বাকি সমস্ত ফেরেশতাদের জানগুলো তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কবজ করে নিবে। এরপরে এক এক করে আজরাইল ব্যতীত বাকি সমস্ত ফেরেশতাদের জানগুলো কবজ করে নেওয়া হবে। তখন আল্লাহ তাআলা হযরত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা আজরাইল, তুমি আমাকে এখন বলো যে দুনিয়ার বুকে এখন আর কে কে জীবিত রয়েছে। হযরত আজরাইল তখন বলবেন, মালিক, আনা অর্থাৎ আমি জীবিত রয়েছি, ওয়া আনতা এবং তুমি জীবিত রয়েছো, ওয়া আনতাল হাইয়ুল কাইয়ুম আর তুমি তো হলা চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি তো কখনো মরবা না। এই সময় আজরাইল মনে মনে চিন্তা করবে যে তিনিও মনে হয় আমার আল্লাহর মতো জীবিত থাকবে। এই কথা যখনই আজরাইল চিন্তা করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তখন আজরাইলকে উদ্দেশ্য করে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, অর্থাৎ হে মৃত্যুর ফেরেশতা, তুই এখন মরে যা। হযরতে আজরাইলকে যখন আল্লাহ তাআলা এই কথা বলবেন যে আজরাইল তুই এখন মরে যা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আজরাইলের শরীরের মধ্যে তখন খিচুড়ি শুরু হয়ে যাবে। আজরাইলের শরীরের মধ্যে তখন কাঁপতে শুরু করে দিবে। আজরাইল তখন এমন একটা চিৎকার মারবেন, এমন একটা চিৎকার মারবেন, ওই চিৎকারটা যদি এই পৃথিবীর মানুষেরা যদি শুনতে পেত, তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষের কানের পর্দাগুলো ফেটে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। এরপর আজরাইল তখন আল্লাহ তাআলাকে বলবেন, ও মালিক, তুমি যখন আমাকে এই জান কবজ করার দায়িত্ব দিয়েছিলে, আমি যদি ওই সময় জানতে পারতাম যে আমার নিজের জানটা একদিন আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম আর আমি তোমাকে বলতাম, ও মালিক, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই জিবরিলকে দিয়ে দাও আর জিবরিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি এই কথা বলতাম, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই ইসরাফিলকে দিয়ে দাও আর ইসরাফিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি এই কথা বলতাম, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই মিকাইলকে দিয়ে দাও আর মিকাইলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা তখন
আজরাইলকে বলবেন, ও আজরাইল, তুই যাই কিছু বলিস না কেন, তোকে এখন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথা বলার পরে হযরত আজরাইল তখন এমন একটা চিৎকার মারবে, ওই চিৎকারটা মেরে তিনি তখন জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানে তখন বেহুশ হয়ে পড়ে যাবে, আর ওইখানে তখন তার মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা তখন এই দুনিয়াকে উদ্দেশ্য করে বলবেন, এ দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার মধ্যে যে পাহাড়গুলো ছিল ওই পাহাড়গুলো আজ কোথায়? তখন আর কোনো পাহাড় তো আর থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলবেন, এ দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোর মধ্যে যে নদী নালা ছিল, সাগর ছিল, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, আরব মহাসাগর, ভারত মহাসাগর, এই সমস্ত নদী নালা আর সাগর গুলো আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা জাব্বারিন, হে দুনিয়া তোর মধ্যে যে স্বৈরাচারী বাদশাগুলো ছিল, স্বৈরাচারী বাদশাগুলো ছিল, ওই সমস্ত স্বৈরাচারী বাদশাগুলো আজ কোথায়? তখন এই কথার উত্তর দেওয়ার মতো তখন তো আর কেউ জীবিত থাকবে না। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে তৃতীয় ফুৎকার দেওয়ার জন্য ইসরাফিলকে পুনরায় আবার জীবিত করবেন। আর তিনি জীবিত হওয়ার পরে তিনি যখন ৩ নম্বর ফুৎকার দিবেন, এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিনি আমাদের নবীজিকে পুনরায় জীবিত করবেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সমস্ত মানুষদেরকে, সমস্ত জিনদেরকে তিনি জীবিত করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাতে তিনি আমাদের থেকে হিসাব নিকাশ নেবেন। আর যেই দিনটাতে তিনি আমাদের থেকে হিসাব নিকাশ নেবেন, ও ভাই, ওই দিনটা হবে কিন্তু খুবই বড় ভয়ঙ্কর। আপনারা কি আমার কথা বুঝতেছেন? যেহেতু আপনারা আসামের জনগণ আর আমি বাংলাদেশের, আমার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলা। কেউ কি কখনো গেছেন বাগেরহাটে? আগে জেলা ছিল আমার খুলনা, এরপরে খুলনা জেলাকে 3টা ভাগ করা হয়েছে, অর্থাৎ একটা জেলাকে 3টা জেলা বানানো হয়েছে, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট। আমার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, থানা চিতলমারি, গ্রাম শিবপুর। তো যাই হোক, আমার ভাষা কি আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, ওই দিনটা হবে খুবই বড় ভয়ঙ্কর। ওই দিন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নং পারার সূরা হজের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন নাযীর। হে দুনিয়ার মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, অর্থাৎ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ানক জিনিস। কেমন ভয়ানক জিনিস সেই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, ওই দিনটা এমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে যে এই পৃথিবীর বুকে যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে, এই সমস্ত মহিলারা পর্যন্ত সেদিন তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে।
আপন মা নিজের দুধের বাচ্চার কথা যে ভুলে যাবে, এই কথাটা কি কোনো সাধারণ কথা নাকি বলেন? এটা কি কোনো সাধারণ কথা? এই পৃথিবীতে আপনি যত খারাপ মাই হোক না কেন, ওই মহিলাটা যদি পতিতা মহিলা হয়, এরপর আপনি যদি ওই পতিতা মহিলাকে যদি বলেন যে হয়তো তোমার জীবন দিতে হবে, আর তা না হলে তোমার সন্তানের জীবন দিতে হবে, এই পৃথিবীতে যত বড়ই খারাপ মহিলা হোক না কেন, প্রত্যেকটা মহিলাই বলবে আমার জীবনটা নিয়ে নাও, কিন্তু আমার সন্তানের জীবনটা আমাকে ভিক্ষা দাও। এই কথা বলবে কি বলবে না বলেন? অবশ্যই বলবে। অথচ এই কঠিন কিয়ামতের ময়দান এতটা বেশি ভয়ানক হবে, এতটা ভয়ানক হবে যে সেই দিন প্রত্যেকটা মা সেদিন তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى। আর সেদিন প্রত্যেকটা গর্ভধারিণী মহিলাদের সেদিন গর্ভ খসে খসে পড়ে যাবে। প্রত্যেকটা গর্ভধারিণী মহিলার সেদিন গর্ভপাত করে ফেলবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা পেটের মধ্যে 1 মাসের 2 মাসের 3 মাসের 4 মাসের অপরিপূর্ণ অপরিপক্ক বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যারা মৃত্যুবরণ করতেছে, এই সমস্ত মহিলারা পর্যন্ত সেদিন গর্ভপাত করে ফেলবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى। এই অংশের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলতেছেন, হে নবী, আর তুমি সেদিন দেখতে পাবে প্রত্যেকটা সুস্থ মানুষগুলো সেদিন তারা পাগলের মতন ছোটাছুটি করতেছে, সেদিন তারা মাতালের মতন করে লাফালাফি করতেছে, অথচ তারা পাগলও হয় নাই, অথচ তারা মাতালও হয় নাই। তাহলে তারা কেন পাগলের মতন ছোটাছুটি করবে? তারা কেন মাতালের মতন লাফালাফি করবে? যেহেতু তারা পাগলও হয় নাই, যেহেতু তারা মাতালও হয় নাই, তাহলে কেন তারা পাগলের মতো এরকম ব্যবহার করবে? এর পিছনে একটা কারণ আছে কি আছে না বলেন? আছে কি আছে না? সুস্থ মানুষ যদি হঠাৎ করে পাগলের মতন ব্যবহার করতে শুরু করে দেয়, তাহলে এর পিছনে একটা কারণ থাকে কি থাকে না বলেন? অবশ্যই থাকে। তাহলে ওই কঠিন কিয়ামতের ময়দানে কেন অপরাধী লোকেরা তারা পাগলের মতন ছোটাছুটি করবে? এর পিছনে একটা কারণ অবশ্যই আছে। সেই কারণটা হলো ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন বেনামাজি লোকেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, যখন যেই সমস্ত মহিলারা পর্দা করে না, আপনাদের সমাজে অনেক মহিলা আছে যারা নিজের আপন চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করতেছে, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করতেছে। আবার এমনও দেখা যায় বিবাহের সময় বেহায়া পদ্ধতিতে বিবাহ অনুষ্ঠান হইতেছে। আপনাদের আসামে এটা হয় কি হয় না বলেন? আমার নিজের বউ আমার বিবাহের সময় শুধুমাত্র আমি একাই দেখবো, আমার বিবাহ হওয়ার আগ পর্যন্ত আমার বাপেরও দেখার কোনো সুযোগ নেই। ঠিক কি না? আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার স্ত্রীকে বিবাহ না করবেন, ততক্ষণ আপনার পিতাও ওই মহিলাকে দেখতে পারবে না, এটা জায়েজ নেই। যখন আপনার বিবাহ হয়ে যাবে তখন আপনার পিতা তাকে দেখতে পারবে, তবে আপনার আপন ভাইও কোনোদিন আপনার স্ত্রীকে দেখতে পারবে না। অথচ আপনাদের দেশে, আমাদের বাংলাদেশে অতটা নেই যতটা আপনাদের ভারতে আমি দেখি। আপনাদের ভারতে একেবারেই বেহায়া পদ্ধতিতে বিবাহ অনুষ্ঠান হয়। এখন যারা বিবাহের সময় এই বেহায়া পদ্ধতিতে বিবাহ করতেছেন, এদের গর্ভের থেকে কি কোনো সুসন্তান আশা করা যায় বলেন? একটা গাছ যখন চারা গাছ থাকে, ওই চারা অবস্থাতেই যদি গাছটা বেঁকা হয়ে যায়, ওই গাছ কি আর কখনো সোজা হয় বলেন? কখনো সোজা হয় না।
তো যেই সমস্ত মহিলাদের চেহারা অন্য পুরুষেরা দেখে যাইতেছে, পেট দেখতেছে, অন্য কিছু দেখতেছে, এদের পেট থেকে অন্তত কখনো ভালো সন্তান আশা করা যায় না। তবে যদি আল্লাহ তাআলা দিয়ে দেয় সেটা হচ্ছে আলাদা কথা। এরকমের 100-র ভিতর হয়তো একটা দুটো ভালো হয়ে যায়, ঠিক কি না? তো ভাইরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন বেনামাজি মহিলারা, সুদখোরেরা, ঘুষখোরেরা, বেনামাজি লোকেরা যখন, বেপরদায় থাকা মহিলারা যখন ওই কঠিন কিয়ামতের দৃশ্য যখন দেখতে পাবে, দেখার সঙ্গে সঙ্গে সেদিন তারা পাগলের মতন হয়ে যাবে, সেদিন তারা মাতালের মতন হয়ে যাবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক জায়গায় তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে উদ্দেশ্য করে আয়াতের মধ্যে বলতেছেন, হে নবী, আমার বন্ধু, তুমি আমার বান্দাদেরকে ওই আসন্ন দিন সম্পর্কে সতর্ক করো, ওই আগত দিন সম্পর্কে সতর্ক করো, অর্থাৎ ওই কঠিন কিয়ামতের দিন সম্পর্কে তুমি আমার বান্দাদেরকে সতর্ক করো। ওই দিন কেমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে যে প্রত্যেকটা মানুষের কলিজা সেদিন ভয়ের কারণে তাদের এই কণ্ঠ নালীর নিকটে পৌঁছে যাবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। অর্থাৎ মানুষের এইখানে যে কলিজা থাকে, এই কলিজা সেদিন ভয়ের কারণে তাদের এই কণ্ঠ নালীর নিকটে পৌঁছে যাবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটা আয়াতের মধ্যে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদান শিবা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, তোমরা কেমন করে আমি আল্লাহ তাআলার সঙ্গে অবাধ্যতা করে চলো, আমার সঙ্গে কেমন করে তোমরা কুফরি করো। ওই দিনটা তো এমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে, প্রত্যেকটা দুধের বাচ্চাদের পর্যন্ত সেদিন তাদের এই মাথার চুলগুলো পেকে পেকে সাদা হয়ে যাবে। অর্থাৎ ওই কঠিন কিয়ামতের দৃশ্য এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর হবে যে দুধের বাচ্চাদেরও মাথার চুলগুলো পেকে পেকে সাদা হয়ে যাবে। আর সেদিন অপরাধী লোকেরা যখন এই দৃশ্য দেখতে পাবে, অর্থাৎ বেনামাজিরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, বেপরদায় থাকা মহিলারা, যেই সমস্ত মহিলারা তাদের স্বামীর সঙ্গে বেয়াদবি করে, যারা শ্বশুর শাশুড়িকে ভালো চোখে দেখতে পারে না, অর্থাৎ অনেক মহিলাকে এরকম দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিকই, কিন্তু তারা তাদের শ্বশুর শাশুড়িকে ভালো চোখে দেখতে পারে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, অথচ সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরকমের মহিলা আপনাদের এলাকায় আছে কি আছে না বলেন? এই সমস্ত মহিলাদেরকে আপনারা বলে দিবেন যে তুই যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাস, আর কিয়ামত পর্যন্ত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকিস, তোর কপালে যদি কালো দাগ পড়ে যায়, তুই যদি পর্দাও করিস, কিন্তু তুই যদি তোর স্বামীর সঙ্গে যদি বেয়াদবি করিস, মাত্র জীবনে একটা বার যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করিস, আর তার কাছে যদি ক্ষমা না চাওয়ার আগেই যদি তোর মৃত্যু হয়ে যায়, তোর সারা জীবনের নামাজ তোকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, ঠিক কিনা? তো ভাইরা আমার, এই সমস্ত লোকেরা ওই কঠিন কিয়ামতের ময়দানে সেদিন চিৎকার করে করে কান্না করতে থাকবে। সেদিন তারা কি বলতে থাকবে এটা আমাদের জানার প্রয়োজন আছে কি আছে না বলেন? আছে কি আছে না? অর্থাৎ অপরাধী লোকেরা সেদিন কি বলে বলে চিৎকার করতে থাকবে,
এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 29 নং পারার মধ্যে তিনি বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ওই কঠিন কিয়ামতের ময়দানে সেদিন অপরাধী লোকেরা চিৎকার করে করে কান্না করতে থাকবে আর বলতে থাকবে, ভাগবো কোথায়, পালাবো কোথায়। আল্লাহ তাআলা তখন বেনামাজিদের, সুদখোরদের, ঘুষখোরদের, বেপরদায় থাকা মহিলাদের, স্বামীর সঙ্গে বেয়াদবি করা মহিলাদের এই কথার উত্তরে তখন আল্লাহ তাআলা বলবেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আজকে তোমাদের জন্য, আজকে তোদের জন্য ভাববার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোর রবের নিকটে ছাড়া আজকে অন্য কোনো আশ্রয়স্থল নাই। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 19 নং পারার সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা আবার আমাদেরকে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুদান ওয়া যাফীরা। আল্লাহ তাআলা 18 নং পারার শেষ পৃষ্ঠার এই প্রথম আয়াতের মধ্যে বলতেছেন যে ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী লোকদেরকে নিয়ে যখন জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা জাহান্নামের দিকে যখন অগ্রসর হবে, অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তখন জাহান্নামী মানুষদেরকে অনেক দূর থেকেই দেখতে পাবে। আর দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম তখন ভয়াবহ গর্জন শুরু করে দিবে, জাহান্নাম তখন ভয়ানক চিৎকার শুরু করে দিবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স। এতটা ভয়ঙ্কর রূপে তারা চিৎকার করতে থাকবে, কেমন যেন মনে হবে তারা ফেটে পড়তেছে, এরকম মনে হবে যে জাহান্নাম কেমন যেন রাগের চোটে ফেটে পড়তেছে। আর এই ভয়ঙ্কর গর্জন, এই ভয়ানক চিৎকার তখন জাহান্নামী মানুষেরা অনেক দূর থেকেই শুনতে পাবে। এরপরে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা সেই কথাও এর পরের আয়াতের মধ্যে বলতেছেন। এইখানে হাফেজ সাহেবরা রয়েছে, আমি যদি ভুল বলি তারা অবশ্যই ধরতে পারবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দাইকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। এরপরে জাহান্নামী মানুষগুলোকে যখন জাহান্নামের ওই সংকীর্ণ গর্তের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের ওই চিকন গর্তের মধ্যে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামী মানুষেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, তখন তারা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। আর এই কারণে তখন জাহান্নামী মানুষেরা আমার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবে। তারা তখন আল্লাহ তাআলাকে বলবেন, ও মালিক, তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে মৃত্যু দিয়ে দাও, অথবা আমাদেরকে একেবারে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তখন জাহান্নামীদের এই কথার উত্তরে বলবেন, এই কাকুতির উত্তরে বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরা কাসীরা। ও জাহান্নামীরা, আজকে তোরা এক মৃত্যু কামনা করিস না, আজকে তোরা মাত্র একটা ধ্বংস কামনা করিস না, আজকে যদি তোরা অসংখ্য 12 মৃত্যু কামনা করিস, আজকে যদি তোরা অসংখ্য 12 নিজেরা নিজেদের জন্য ধ্বংস কামনা করিস, এরপরেও তোদেরকে আর কোনোদিন মৃত্যু দেওয়া হবে না এবং একেবারে তোদেরকে আর কোনোদিন ধ্বংস করা হবে না।
এর কারণটা হলো জাহান্নামের মধ্যে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে তো সে একবার শাস্তি ভোগ করার পরে মুক্তি পেয়ে গেল। এই জন্য জাহান্নামীদের কার কোনো দিন মৃত্যু দেওয়া হবে না, ঠিক কিনা? আর জান্নাতীদেরকেও আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আর কোনো দিন মৃত্যু দিবেন না। আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে সেখানে তারা লা ইয়ামুতু মানে মরবে না, ওয়া লা ইয়াহইয়া এবং তারা সেখানে জীবিত থাকতে পারবে না। অর্থাৎ না তাদের মৃত্যু হবে, না তারা ভালো করে জীবিত থাকতে পারবে। এরপরে জাহান্নামী লোকেরা যখন ওই জাহান্নামের মধ্যে যখন প্রবেশ করবে তখন জাহান্নামীদের শরীরের মধ্যে একটা পোশাক থাকার প্রয়োজন আছে কি না বলেন? জাহান্নামীদের শরীরে একটা পোশাক থাকবে কি থাকবে না বলেন? অবশ্যই থাকবে। আর জাহান্নামীদের সেই পোশাকটা কিসের তৈরিকৃত হবে এটা আমাদের জানার প্রয়োজন আছে কি আছে না? অবশ্যই আছে। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে বলছেন কি বলছেন না বলেন? এই পৃথিবীর বুকে আমাদের চলাফেরা করার জন্য যা কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কি বলছেন না? আপনি যেই সম্পর্কে বয়ান করবেন, যেই সম্পর্কে তাফসীর করবেন, প্রত্যেকটা বিষয় আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম তাফসীরের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? অর্থাৎ কোরআনের তাফসীরের চাইতে, কোরআনের কথার চাইতে সত্য কোনো কথা পৃথিবীর বুকে আছে নাকি বলেন? আছে? আমি যে কোরআন থেকে প্রত্যেকটা কথা বলতেছি আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে আর বলবো না, তাহলে গল্প বলবো। কি বলবো বলেন? গল্প নাকি কোরআন? কোরআন বলবো। আল্লাহ তাআলা জাহান্নামীদের পোশাকটা কেমন হবে এই সম্পর্কেও পবিত্র কোরআনের আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামের আগুন কেটে কেটে ওই আগুনের দ্বারা জাহান্নামী মানুষদের জন্য পোশাক তৈরি করা হবে। আর জাহান্নামের আগুনের দ্বারা তৈরিকৃত পোশাকটাই তখন জাহান্নামীদের শরীরের মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের দ্বারা তৈরিকৃত ওই পোশাকটা যখন জাহান্নামীদের শরীরের মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে, এরপরে তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে আল্লাহ তাআলা সেই কথাও পবিত্র কোরআনের অন্য জায়গায় বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামীদের শরীরের মধ্যে যখন জাহান্নামের আগুনের দ্বারা ওই তৈরিকৃত পোশাকটা যখন পরিধান করিয়ে দেওয়া হবে, এরপরে জাহান্নামীদের মাথার উপরে তখন জাহান্নামের আগুনের দ্বারা ফুটন্ত গরম পানি, যেই পানি 1 বছর আর 2 বছর নয়, কোটি কোটি বছর ধরে যে পানি ফুটানো হয়েছে, জ্বালানো হয়েছে, ওই ফুটন্ত গরম পানি, যেই পানি কোটি কোটি বছর ধরে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের দ্বারা উত্তপ্ত করা হয়েছে, এই ভয়ঙ্কর পানি তখন জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। এই দুনিয়ার যে সামান্য আগুন রয়েছে, এই সামান্য আগুনের দ্বারা যদি 2 ঘন্টা ধরে যদি পানি ফুটানো হয়, আর ওই পানি যদি আমাদের কারো মাথার উপরে যদি ঢেলে দেওয়া হয়, আমরা কি জীবিত থাকবো নাকি বলেন? থাকতে পারবো? পারবো না। অথচ ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের থেকে অনেক অনেক গুণ বেশি ভয়ানক হবে। ওই আগুনের দ্বারা 1 বছর আর 2 বছর নয়,
কোটি কোটি বছর পর্যন্ত যে পানি ফুটানো হইতেছে, এই মুহূর্তেও ফুটানো হইতেছে। ওই ফুটন্ত গরম পানি তখন জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে। আর যখনই ওই ফুটন্ত গরম পানি জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তাদের মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। শুধু তাই নয়, জাহান্নামীদের মাথার উপরে পানি ঢেলে দেওয়ার কারণে তাদের শরীর থেকে চামড়া, গোশত, রক্ত সব কিছু তখন খসে খসে পড়ে যাবে। আর যখনই তাদের শরীর থেকে চামড়া, গোশত সব কিছু খসে খসে পড়ে যাবে, এরপরে কি তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে নাকি বলেন? এরপরেও কিন্তু তাদেরকে ক্ষমা করা হবে না। এরপরে তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে, আল্লাহ তাআলা সেই কথাটিও পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের শরীর থেকে যখন চামড়া, গোশত সব কিছু যখন খসে খসে পড়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে আবার নতুন করে চামড়া, গোশত দান করবে। এরপরে ফুটন্ত গরম পানি আবার তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে। আবারও চামড়া, গোশত খসে খসে পড়ে যাবে। আবারও নতুন করে চামড়া, গোশত দান করা হবে। আবার ওই পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে। আবারও চামড়া, গোশত খসে খসে পড়ে যাবে। এরকম ভাবে 1 বছর আর 2 বছর নয়, কোটি কোটি বছর পর্যন্ত জাহান্নামীদেরকে ভয়ঙ্কর শাস্তি প্রদান করা হবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এরপরে জাহান্নামী মানুষেরা যখন ওই জাহান্নামের মধ্যে ক্ষুধার জ্বালায় যখন ছটফট করতে থাকবে, তারা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, খাবার খাবার বলে যখন চিৎকার করতে থাকবে, পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে, চিৎকার করতে করতে 80,000 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, 80 বছর হাজার পরে 80,000 বছর পরে তখন ফেরেশতারা তাদের ডাকে একবার সাড়া দিবে। একটাবার একটু চিন্তা করে দেখুন, রমজান মাসের কথা একটু চিন্তা করুন, যে মাত্র আমরা 13-14 ঘন্টা পানি না খেয়ে থাকি, তাইতে কতটা কষ্ট হয়। তাই কি হয় না বলেন? সবচেয়ে বেশি কিন্তু পানির জন্যই কষ্ট হয়। একটাবার একটু চিন্তা করে দেখুন, 80,000 বছর পর্যন্ত যদি পানি না দেওয়া হয়, কোনো খাবার যদি না দেওয়া হয়, আর যদি জীবিত রাখা হয়, মৃত্যু যদি না দেওয়া হয়, অর্থাৎ 80,000 বছর পর্যন্ত যদি কোনো পানি, কোনো খাবার যদি না দেওয়া হয়, এই সময় অবস্থাটা কেমন লাগবে? একটাবার একটু গভীর ভাবে চিন্তা করেন, তাহলে আপনি আর নামাজ ছাড়তে পারবেন না। 80,000 বছর পরে তাদেরকে কেমন খাবার খাইতে দিবে, কেমন পানি পান করতে দিবে, সেই কথাটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নং পারার সূরা গাশিয়ার মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীরা যখন ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকবে, তারা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে কাঁটাযুক্ত শুকনো ঘাস তখন খাইতে দিবে, আর তখন তাদেরকে ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। যেই পানি কোটি কোটি বছর ধরে ফুটানো হইতেছে,
এই ফুটন্ত গরম পানি তখন তাদেরকে পান করতে দেওয়া হবে। ওই কাঁটা যুক্ত শুকনো ঘাস খাওয়ার পরে জাহান্নামীদের ক্ষুধা তখন নিবৃত্ত হবে না। আর এই ফুটন্ত গরম পানি পান করার পরে তখন তাদের তৃষ্ণাও আর নিবারণ হবে না। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 27 নং পারার সূরা ওয়াকিয়ার 3 নং পৃষ্ঠার মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। জাহান্নামীদেরকে তখন যাক্কুম নামক এক প্রকারের কাঁটা যুক্ত গাছ থেকে খাইতে দেওয়া হবে। যাক্কুম নামক এক প্রকারের কাঁটা যুক্ত ফল তখন খাইতে দেওয়া হবে। ওই ফলের উপরে অনেক বড় বড় ভয়ঙ্কর কাঁটা থাকবে, আর ওই কাঁটা সহই জাহান্নামীদের তখন খাইতে হবে। কাঁটা ছাড়িয়ে কিন্তু খাইতে দেওয়া হবে না। ওই ভয়ঙ্কর কাঁটা যুক্ত ফলটা যখন জাহান্নামীরা তাদের মুখের ভিতরে রাখবে, মুখের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের মুখটা তখন ছিদ্র ছিদ্র হয়ে যাবে। ওই ফলটা যখন জাহান্নামীদের এই কণ্ঠনালীর নিকটে পৌঁছে যাবে, জাহান্নামীদের কণ্ঠনালী তখন ছিদ্র ছিদ্র হয়ে যাবে। ওই ফলটা যখন তাদের পেটের ভিতরে প্রবেশ করবে, তখন তাদের পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা কিছু থাকবে সব কিছু তখন ছিদ্র ছিদ্র হয়ে যাবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30 নং পারার সূরা নাবার মধ্যে তিনি আবারও বলতেছেন, সূরা নাবার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। লা ইয়াযুকুনা মানে জাহান্নামীদেরকে আস্বাদন করতে দেওয়া হবে না, পান করতে দেওয়া হবে না। ফিহা মানে তার মধ্যে, অর্থাৎ জাহান্নামের মধ্যে, বারদান মানে কোনো ঠান্ডা পানি, ওয়ালা শারাবা এবং সেখানে তাদেরকে কোনো শরবত পান করতে দেওয়া হবে না। তাহলে তাদেরকে কি পান করতে দেওয়া হবে? আল্লাহ তাআলা সেই কথাটিও এর পরের আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে তখন ফুটন্ত গরম পানি এবং পুষ তখন পান করতে দেওয়া হবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। ওই পুষ, যেই পুষ জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে, ওই পুষ এতটা ভয়ঙ্কর দুর্গন্ধময়। ওই পুষ যদি এই মুহূর্তে আমাদের সামনে যদি মাত্র এক ফোঁটা যদি এখানে রাখা হতো, এইখানের সমস্ত মানুষগুলো সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করত। এতটা দুর্গন্ধময় পুষ। পুষ চেনেন? যেটা শরীরের ক্ষতস্থান থেকে বাহির হয়, আপনারা পুষ বলেন। জাহান্নামীদেরকে তখন এই ভয়ঙ্কর পুষ এবং ফুটন্ত গরম পানি তখন পান করতে দেওয়া হবে। আর এই ফুটন্ত গরম পানি এবং পুষ তাদের সামনে রাখার সঙ্গে সঙ্গে তারা এমন ভাবে পান করতে শুরু করে দিবে, যেমনি ভাবে একটা পিপাসার্ত উটের সামনে যদি 1 সপ্তাহ পরে যদি কিছু ঠান্ডা পানি রাখা হয়, 1 সপ্তাহ পরে একটা উট ঠান্ডা পানি পাওয়ার সঙ্গে সঙ্গে কেমন পান করতে শুরু করবে বলেন? পাগলের মতন পান করতে শুরু করবে, কি করবে না বলেন? অবশ্যই পাগলের মতো পান করতে শুরু করে দিবে।
ঠিক তেমনি ভাবে জাহান্নামীদের সামনে যখন এই ফুটন্ত গরম পানির পুত যখন রাখা হবে, জাহান্নামী মানুষেরা তখন ওই পিপাসার্ত উটের মতন পান করতে শুরু করে দিবে। এর কারণটা হলো তারা তো সেখানে কোনো সুপেয় ঠান্ডা পানি পাবে না। এই জন্য জাহান্নামী মানুষদের সামনে যখন ওই ফুটন্ত গরম পানি আর পুত যখন রাখা হবে, সঙ্গে সঙ্গে তারা পিপাসার্ত উটের মতন পান করতে শুরু করে দিবে। তখন তাদের সামান্য পরিমাণও হুঁশ থাকবে না। একটাবার একটু চিন্তা করুন তো, ৮০,০০০ বছর পরে যদি আপনার সামনে যদি পানি রাখা হয়, তখন কি এই হুঁশ আর থাকে নাকি যে এইটা ঠান্ডা পানি না গরম পানি, এই হুঁশ কি আর থাকে? তখন থাকে না। ঠিক তেমনি ভাবে জাহান্নামীদেরও তখন কোনো হুঁশ থাকবে না। সঙ্গে সঙ্গে ওই ফুটন্ত গরম পানি এবং হুঁশ তখন পান করতে শুরু করে দিবে। আর যখনই জাহান্নামীরা ওই ফুটন্ত গরম পানি এবং পুষ পান করতে শুরু করে দিবে, সঙ্গে সঙ্গে তাদের পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি যা কিছু থাকবে সব কিছু তাদের পিছনের লজ্জা স্থান দিয়ে বাহির হয়ে যাবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে জাহান্নামীরা তখন জান্নাতি লোকদের কাছে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা এই জাহান্নাম থেকে দেখতে পাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন, খাবার দান করেছেন, কত সুন্দর সুপেয় পানি দান করেছেন। ওইখান থেকে একটু খাবার আর একটু পানি তোমরা আমাদের দিকে নিক্ষেপ করো, একটু খেয়ে বাঁচি। ও জান্নাতি ভাইরা, আমরা তো একই এলাকায় বসবাস করতাম, একই গ্রামে বসবাস করতাম, আমাদেরকে একটু জান্নাতের খাবার আর পানি আমাদের দিকে নিক্ষেপ করো, খেয়ে বাঁচি। জান্নাতি লোকেরা তখন জাহান্নামী লোকদের এই কথা উত্তরে বলবে, ও জাহান্নামীরা, তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেছেন। আর আমাদেরকে তখন তিনি বলে দিয়েছেন যে তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমাদের যতটা ইচ্ছা হয়, যেখান থেকে জান্নাতের ইচ্ছা হয় সেইখান থেকে তোমরা জান্নাতের খাবারগুলো খাও। জান্নাতের শরবত, জান্নাতের নদী, জান্নাতে রয়েছে জান্নাতীদের জন্য মধুর ঝর্ণা, সেখানে জান্নাতীদের জন্য থাকবে শরবতের ঝর্ণা, সেখানে থাকবে জান্নাতীদের জন্য দুধের ঝর্ণা। অর্থাৎ জান্নাতীদেরকে সব কিছু দেওয়া হবে। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, আমাদেরকে এগুলো দান করা হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটাও বলে দিয়েছে যে তোমাদের ইচ্ছা অনুযায়ী খাওয়ার পান করো, কিন্তু এখান থেকে এক ফোঁটা পানিও জাহান্নামীদের দিকে তোমরা নিক্ষেপ করতে পারবে না। অর্থাৎ তোমাদের জন্য জান্নাতের সব কিছু হারাম ঘোষণা করা হয়েছে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। জাহান্নামীরা তখন নিরুপায় হয়ে যাবে। জান্নাতীদের অসহায় মুখ দেখে, জান্নাতীদের নয় জাহান্নামীদের, জাহান্নামীরা তখন নিরুপায় হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। আর জাহান্নামীদের এই অসহায় মুখ দেখে তখন জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা তখন জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করবেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও জাহান্নামীরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে অবস্থান করতেছিলে, ওই সময় কি তোমাদের নিকটে কোনো ভীতি প্রদর্শনকারী কি গিয়েছিল না? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী গিয়েছিল না? তোমাদের কাছে কি কোনো আলেমগণ গিয়ে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল না? তোমাদের কাছে গিয়ে, তোমাদের মাহফিলে গিয়ে আলেম ওলামারা কি জাহান্নাম সম্পর্কে তাফসীর করেছিল না? জাহান্নাম সম্পর্কে তোমাদের সামনে আলেম ওলামারা কি বয়ান করেছিল না?
জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা যখন জাহান্নামী মানুষদের কাছে যখন এই কথা জিজ্ঞাসা করবে, তখন জাহান্নামী লোকেরা জাহান্নামের নিযুক্ত ফেরেশতাদের এই কথার উত্তরে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আমাদের নিকটে ভীতি প্রদর্শনকারী এসেছিল, আমাদের নিকটে সতর্ককারী এসেছিল, আমাদের কাছে আলেমগণ এসে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল, জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআন থেকে আলোচনা করেছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো এক কান দিয়ে শুনেছিলাম, আরেক কান দিয়ে আমরা বাহির করে দিয়েছিলাম। যেমনি ভাবে আমি এই মুহূর্তে আপনাদের সামনে জাহান্নাম সম্পর্কে আলোচনা করতেছি, এরপরেও কিন্তু কিছু কিছু মানুষ এই আলোচনা শোনার পরেও কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না। এরকমের মানুষ আছে কি আছে না বলেন? আছে কি আছে না? অবশ্য আছে। এই সমস্ত মানুষেরা সেদিন ওই জাহান্নামে নিযুক্ত ফেরেশতাদের ওই কথার উত্তরে বলবে যে হ্যাঁ, আলেমগণ এসে আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু আমরা